একটা সত্যি কথা দিয়ে শুরু করি। আপনি যদি বাংলাদেশে থাকেন, ৩০ বছরের বেশি বয়স হয় আর আয়নার সামনে দাঁড়ান, তাহলে পরিসংখ্যান বলছে আপনার লিভারে এই মুহূর্তে চর্বি জমে আছে। প্রায় ৩৩% সম্ভাবনা আছে। মানে প্রতি ৩ জনের মধ্যে একজন এই সমস্যায় আক্রান্ত। আরো ভয়ের কথা কি জানেন? এই রোগের কোনো ব্যথা নেই, কোনো জ্বর নেই, কোনো স্পষ্ট কোনো লক্ষণ নেই। সে নীরবে বাড়তে থাকে মাসের পর মাস, বছরের পর বছর। একসময় যখন ধরা পড়ে তখন লিভারের 70% পর্যন্ত ক্ষতি হয়ে যেতে পারে। তো এই রোগের নাম ফ্যাটি লিভার, বাংলায় মেদযুক্ত যকৃত। আর আজকের ভিডিওতে আমি বলবো কেন সে এই ফ্যাটি লিভার নীরব, কিভাবে তাকে ধরবেন বা ডায়াগনোসিস করবেন এই বড় ক্ষতি হওয়ার আগেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কিভাবে এই ফ্যাটি লিভার থেকে নিজেকে মুক্ত করব। তো শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে এমন একটা কথা বলবো যা 95% মানুষ জানে না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আমরা আমাদের সেন্টারে রুট কজ বা রোগের মূল কারণকে ফাইন্ড আউট করে রোগের চিকিৎসা দিয়ে থাকি। তো আমরা একই সাথে আমাদের লাইফস্টাইল, সঠিক খাদ্যাভ্যাস এবং ন্যাচারাল থেরাপি, এই পদ্ধতিগুলোর সমন্বয় একজন রোগীকে পরিপূর্ণ চিকিৎসা দিয়ে থাকে ইনশাল্লাহ। এবং আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই লাইফস্টাইল চেঞ্জেস এবং রোগের মূল কারণ ভিত্তিক অনেক ভিডিও আমি আপলোড করেছি, যেটা দেখলে আপনাদের রোগ সম্পর্কে চিন্তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। তো প্রথমে পরিষ্কার করি, ফ্যাটি লিভার মানে কি। তো সাধারণত লিভারে ৫% পর্যন্ত চর্বি জমে থাকাটা স্বাভাবিক। যখন এই চর্বির পরিমাণ ৫%-এর বেশি হয়ে যায় সেটাকে বলে ফ্যাটি লিভার। তো অনেকেই ভাবেন এটা শুধু যারা ড্রাঙ্ক করেন বা মদ খান তাদের জন্য এই সমস্যা। সম্পূর্ণ একটা ভুল ধারণা। বাংলাদেশে যে ফ্যাটি লিভার সবচেয়ে বেশি দেখা যায় সেটার নাম হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। যে মানুষ জীবনে এক ফোঁটা মদও খাননি তারও এটা হতে পারে। কিভাবে, সেটাই আজকে দেখাবো। প্রথম প্রশ্ন, কেন ফ্যাটি লিভার নীরব? উত্তরটা শুনলে চমকে যাবেন। মানুষের প্রতিটা অঙ্গে মানে ব্যথার স্নায়ু থাকে। হাত কাটলে ব্যথা পাওয়া যায়, দাঁতে পোকা হলে ব্যথা হয়, পেটে গ্যাস হলে ব্যথা হয়। লিভারের ভেতরে ব্যথার কোনো স্নায়ু নেই। লিভার সম্পূর্ণ পচে গেলেও সে আপনাকে ব্যথা দিয়ে জানাবে না। তার বাইরে একটা পাতলা আবরণ আছে যেটাকে বলা হয় গ্লিসেন্স ক্যাপসুল। এই আবরণে স্নায়ু আছে। তাই ব্যথা তখনই অনুভব হবে যখন লিভার অনেক বড় হয়ে গিয়ে এই আবরণকে টান দিবে বা স্ট্রেচিং করবে। মানে তখন আপনি ব্যথা পাবেন, মানে রোগটা অনেক দূর অ্যাডভান্স হয়ে গেছে। এই কারণে ডাক্তাররা ফ্যাটি লিভারকে বলে নীরব মহামারী। সে মারছে কিন্তু কেউ টের পাচ্ছে না। যদিও বড় ব্যথা নেই, তবুও ৫টা সূক্ষ্ম সংকেত আছে যেগুলো সবাই স্বাভাবিক ভেবে উড়িয়ে দেয়। এই সংকেতগুলো বা লক্ষণগুলো আপনারা খেয়াল করবেন। প্রথমত হচ্ছে ডান পাঁজরের নিচে ভারী অনুভূতি, ভার ভার লাগা। তো ব্যথা না, শুধু একটা চাপ, একটা ভার। বিশেষ করে ভারী খাবার খাওয়ার পর বা ডান কাত হয়ে শোবার সময় মানুষ ভাবে গ্যাস্ট্রিক, আসলে লিভার ফুলে পাশের অঙ্গকে চাপ দিচ্ছে। ২ হচ্ছে অকারণে ক্লান্তি। সকালে উঠেই ক্লান্ত, দুপুরে আবার ক্লান্ত, কাজে এনার্জি নেই। এটাকে মানুষ অফিসের চাপ বা বয়সের কারণ বলে ভাবে। আসলে লিভার যথেষ্ট শক্তি উৎপাদন করতে পারছে না। আর ৩ নাম্বার হচ্ছে মনোযোগের ঘাটতি। তো কাজে মন বসে না, একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা বলে ফেলেন, পড়া মনে থাকে না। চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলে ব্রেইন ফগ। তো লিভার টক্সিন পরিষ্কার না করলে সেই টক্সিন মস্তিষ্কে পৌঁছায় এবং চিন্তার গতি কমে যায়। আর ৪ নাম্বার যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে পেটের উপরের অংশে ফোলা ফোলা ভাব। আপনার পেট সামগ্রিকভাবে মোটা বা মোটা না, কিন্তু নাভির উপরের অংশ বিশেষ করে ডান দিকে ফুলে গেছে। বসলে বোঝা যায়, দাঁড়ালে বোঝা যায় না। এটা লিভারের আকার বেড়ে যাওয়ার একটা লক্ষণ। আর ৫ নাম্বার হচ্ছে ঘাড়ের পেছনে কালো দাগ। এটা সবচেয়ে কম জানা লক্ষণ। ঘাড়ের পেছনে, বগলে বা কুচকিতে যদি বাদামি কালো একটা মোটা ছাপ পড়ে, যেটাকে আপনি ময়লা ভেবে ঘষে ঘষে তুলতে চান কিন্তু যায় না, সেটার নাম হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। তো এটা ইনসুলিন রেজিস্ট্যান্স আর ফ্যাটি লিভারের একটা বড় সংকেত। তো আমি যে ৫টা লক্ষণ বললাম, এই ৫টা লক্ষণের মধ্যে যদি ২টা লক্ষণ আপনার থাকে তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন। তো এখন আমরা দেখব কারা বেশি ঝুঁকিতে আছেন। আপনি যদি নিচের তালিকার একটাতেও পড়েন তাহলে আপনি ঝুঁকিতে আছেন। ১ হচ্ছে পেটে অতিরিক্ত চর্বি। ওজন স্বাভাবিক হলেও পেট যদি বের হয়ে থাকে তাহলে ঝুঁকিতে আছেন। ২ ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস আক্রান্ত। রক্তের সুগার বেশি মানে লিভারে চর্বি জমার সম্ভাবনা অনেক বেশি। ৩ হচ্ছে উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্টেরল। ৪ হচ্ছে অফিসের ডেস্ক জব, সারাদিন বসে থাকা, হাঁটার অভ্যাস নেই। ৫ হচ্ছে রাতে দেরিতে খাওয়া ও দেরিতে ঘুমানো। ৬ হচ্ছে নিয়মিত বাইরের খাবার, ফাস্ট ফুড, রেস্টুরেন্টের খাবার, প্যাকেটজাত খাবার। ৭ হচ্ছে পরিবারে কারো ফ্যাটি লিভার বা ডায়াবেটিসের ইতিহাস। এই তালিকার ২-৩টা যদি আপনার সাথে মিলে যায়, আর অপেক্ষা করবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। তো এখন কথা হচ্ছে কিভাবে নিশ্চিত হবেন বা ডায়াগনোসিস করবেন। তো ঘরে বসে নিশ্চিত হওয়া সম্ভব না। এটা করার জন্য আপনাকে পরীক্ষা করতে হবে। তো ২ টা সহজ পরীক্ষা আছে। একটা হচ্ছে পেটের আল্ট্রাসোনোগ্রাম। তো ফ্যাটি লিভার থাকলে এটা সরাসরি ধরা পড়ে। আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে এলএফটি মানে লিভার ফাংশন টেস্ট, যেটা একটা রক্ত পরীক্ষা। এখানে এসজিপিটি ও এসজিওটি নামক ২ টো এনজাইম এর মাত্রা দেখা হয়। বেশি হলে বুঝবেন লিভার কষ্টে আছে। তো এই ২ টা পরীক্ষা বছরে একবার করলে লিভার সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।
বড় কথা হচ্ছে এই পরীক্ষা আপনাকে অসুস্থ প্রমাণ করবে না, বরং আপনাকে দেখাবে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আর কি করতে হবে। সবচেয়ে ভালো কথা হচ্ছে যে ফ্যাটি লিভার সম্পূর্ণভাবে ভালো হয়। ফ্যাটি লিভার পৃথিবীর সেই বিরল রোগগুলোর একটা যেটা সম্পূর্ণভাবে ঠিক হয়। তো ওষুধ ছাড়া, অপারেশন ছাড়া, শুধু জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে। লিভার একমাত্র অঙ্গ যারা নিজেকে মেরামত করার অসাধারণ ক্ষমতা আছে। 3 থেকে 6 মাসের মধ্যে ফ্যাটি লিভারকে সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব, ফ্যাটি লিভার থেকে মুক্ত হওয়া সম্ভব। তো আমি এখন বলছি কিভাবে মাত্র 5টা সহজ নিয়ম অনুসরণ করলে আপনিও ফ্যাটি লিভার থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে চিনি ও সাদা ময়দা বাদ দিতে হবে। শুধু এই একটা পরিবর্তন লিভারের চর্বি 50% পর্যন্ত কমাতে পারে। কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, পাউরুটি, বিস্কুট, পরোটা এগুলোই লিভারের সবচেয়ে বড় শত্রু। আর 2 হচ্ছে প্রতিদিন 30 মিনিট হাঁটা। জিমে যেতে হবে না, দৌড়াতে হবে না, শুধু দ্রুত গতিতে 30 মিনিট হাঁটা। এটা লিভারের চর্বি পোড়ানোর সবচেয়ে কার্যকর একটা পদ্ধতি। আর 3 নাম্বার হচ্ছে 5% ওজন কমানো। যদি আপনার ওজন 80 কেজি হয় আর যদি মাত্র 4 কেজি কমান, গবেষণা বলছে 5% ওজন কমালে লিভারের চর্বি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। আর 4 নাম্বার হচ্ছে সবুজ চা বা গ্রিন টি বা কফি। দিনে 1 থেকে 2 কাপ গ্রিন টি, 1 কাপ ব্ল্যাক কফি চিনি ছাড়া। তো এটা যদি আপনি খান তাহলে ফ্যাটি লিভার কমাতে এটা খুব ভালোভাবে সাহায্য করবে। আর 5 নাম্বার হচ্ছে রাত 8টার মধ্যে আপনি রাতে খাবার শেষ করবেন। লিভার রাতে নিজেকে মেরামত করে। যদি পেটে খাবার থাকে সে মেরামতের কাজ করতে পারে না। সে মেরামতের কাজ না করে হজমের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তো আমরা আরো একটু স্ট্রিক্টলি বলি যে আপনি যদি 6টার মধ্যে খেতে পারেন রাতের খাবার ডিনারটা 6টা-7টার মধ্যে, তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন। 3 মাস এই 5টা নিয়ম মেনে চলুন। আবার আল্ট্রাসাউন্ড করুন। নিজের চোখেই পার্থক্যটা দেখতে পারবেন। এবার সেই কথাটা বলি যেটা 95% মানুষ জানে না। ফ্যাটি লিভার শুধু লিভার নষ্ট করে না। গবেষণা বলছে দীর্ঘমেয়াদী ফ্যাটি লিভার বাড়ায় আপনার হৃদরোগের ঝুঁকি, স্ট্রোকের ঝুঁকি, কিডনি রোগের ঝুঁকি, এমনকি ক্যান্সারের ঝুঁকি। কারণ লিভার দুর্বল হলে পুরো শরীরের কেমিক্যাল ভারসাম্য নষ্ট হয়। এক অঙ্গের সমস্যা অন্য অঙ্গে ছড়ায়। তো মানে লিভার বাঁচানো শুধু লিভার বাঁচানো না, হৃদয় বাঁচানো, কিডনি বাঁচানো, মস্তিষ্ক বাঁচানো। এজন্যই বলি ফ্যাটি লিভারকে হালকাভাবে নেবেন না, কারণ সে নীরব কিন্তু সে একা আসে না। একটা কথা দিয়ে শেষ করছি, ফ্যাটি লিভার কোনো মৃত্যুদণ্ড না, এটা একটা সতর্ক বার্তা। আপনার শরীর বলছে আমাকে একটু বিশ্রাম দাও, আমাকে একটু যত্ন করো। আপনি শুনলে সে আপনাকেও আরো 30-40 বছর সঙ্গ দেবে। আজকে ভিডিওটা শোনার পর একটা কাজ করুন, ক্যালেন্ডারে একটা তারিখ দিবেন যে তারিখে আপনি আল্ট্রাসাউন্ড করাবেন, শুধু নিজের জন্য পেটে একটা আল্ট্রাসাউন্ড করাবেন। এবং যে পরীক্ষাটা বললাম এসজিওটি এবং এসজিপিটি, এই দুটো পরীক্ষা করাবেন। এবং কমেন্টে আপনি লিখবেন যে আপনি কমিটেড, আপনি চেক আপ করাবেন। এটা আপনার নিজের কাছে প্রতিশ্রুতি। আমি সেই কমেন্ট দেখবো, পরে ভিডিওতে আপনাদের উৎসাহ দেব। পরিবারের মধ্যে যাদের বয়স 30 বছর পেরিয়ে গেছে, বিশেষ করে বাবা মারা, তাদের কাছে এই ভিডিওগুলো পাঠান। তারা নিজেদের যত্ন নিতে চান না, সন্তানদের দিকে খেয়াল করতে যেয়ে অনেক সময় নিজেদের যত্ন নেওয়া হয় না বা লজ্জায় বা অবহেলায়। আপনার এই ভিডিও শেয়ারের মাধ্যমে তারা তাদেরও চোখ খুলে যেতে পারে বা তারা নিজেরা সচেতন হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ আরেকটি ভিডিও করব যেখানে আমি 90 দিনে একটা সম্পূর্ণ ডায়েট প্ল্যান শেয়ার করব, যেটা একজন বাঙালি বাড়ির রান্নাঘরে বানানো সম্ভব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, লিভারকে ভালো রাখুন, পরিবারকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।